আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উচ্চতর গণিতের গতদিন ধরা হয়েছিল 8.2 দুইয়ের সূত্রগুলা বলা ছিল। আজকে দেখো দুইয়ের সূত্রগুলোর উপর ভিত্তি করে 8.3 থেকে শুরু করেছিলাম। আমি বলছিলাম শেষ দিক থেকে শুরু করব। এখন শেষ দিক থেকে শুরু করলে গতদিন সূত্রগুলা দেওয়া ছিল, আজকে দেখো কিছু অঙ্ক আমি বোর্ডে লিখলাম। যদি তোমরা এই অঙ্কগুলি পারো তাহলে তো খুব ভালো কথা। 10 - 23 π/6 এ হলো একটা। 2 নাম্বার হলো sec - 25 π/2। 3 নাম্বার হলো cos - 25 π/6। এই হলো তিনটা অঙ্ক। কালকে সূত্রের আদলে আমি তিনটা অঙ্ক একটু বলতেছি। এখন তুমি এটা কিভাবে করবে? তোমাকে সূত্র যে এগুলা দেয়া ছিল, তার মানে যোগ, জোড় এবং বিজোড় বলা ছিল। তুমি এখন, আমি যদি প্রথমটাই শুরু করি, এই 1 নাম্বারটাকে আমি বলছিলাম এটাকে তুমি 90 আকারে প্রকাশ করবা। এটা তুমি দেখো 4×6 কিন্তু 24, 4×6 24, কিন্তু আছে 23। তুমি যদি 4×6 লেখো, লিখতে পারো। আবার tan নেগেটিভটা কি? tan নেগেটিভ নেগেটিভ, তুমি সেই নেগেটিভটা আগে বাইরে দিয়ে দিলা। 6, 4×6 24, 4π মাইনাস, দেখো এভাবে কি দাঁড়ালো? 4×6 24, 24 থেকে 1 গেলে কত? 23। এটা তুমি বুঝতে পারলা। এইভাবে ভাঙানোটা তোমার সম্পূর্ণ নিজস্ব চিন্তায় ভাঙতে হবে, সম্পূর্ণ নিজস্ব চিন্তায় ভাঙতে হবে। এখন এই যে 4π, 4π, পাই মানে কি? 2টা 90, পাই মানে হলো 2টা 90। তাহলে 4π কয়টা 90? 4π হলো 4 দুগুণে 8, 4π হলো 8টা 90। তাহলে তুমি যদি লেখো এভাবে, তুমি ভাঙাও লিখতে পারো। 8টা 90 মাইনাস π/6। এবার তোমার ওইখানে বলা ছিল n যদি জোড় হয়, এখানে nটা কত? 8, 8 কে জোড়। n যদি জোড় হয় তাহলে ফাংশনের কোনো পরিবর্তন নাই, ট্যানটা ট্যানই থাকে। আমি লিখলাম 8 জোড়, এই কারণে ট্যানটা ট্যানই থাকলো। থিটাটা কত? π/6 বসালাম, থিটাও বসালাম π/6। এবার তুমি কোয়াড্রেন্ট ঘুরে দেখবা এখানে কোন চিহ্ন বসে, প্লাস না মাইনাস। তুমি 8টা 90 ঘুরাও, এ হলো 4টা 90, 5টা, 6টা, 7টা, 8টা, কিন্তু 8টা পার হতে পারে না, পিছনে চলে আসছে। কিন্তু এটা 8টার চাইতে কিছু কম, 8টার চাইতে কিছু কম। তার মানে 8টা সে ক্রস করতে পারবে। তার মানে সে 4 নাম্বার চতুর্ভাগে পড়ে। 8টা ক্রস করলে প্রথম চতুর্ভাগে চলে যেত। তার মানে 8 ঘর সে ক্রস করতে পারে নাই, তার মানে সে 7 এবং 8 ঘরের মাঝখানে পড়ে। তাহলে এই ঘরটাতে পজিটিভ কি? এই ঘরটাতে কজ এবং সেক পজিটিভ, তাহলে ট্যানটা কি? নেগেটিভ। তাহলে এই কারণে ওই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস, ওই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস। এবার tan π/6 মানে কি? 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মান হলো 1/√3। এটার উত্তর হলো 1/√3। এইভাবে এই অঙ্কগুলি তোমার করতে হবে। মাসুম স্যার দেখেন তো কি কি বলেন। এভাবে এই অঙ্কগুলি আমরা করতে পারি। এবার যদি আমি 2 নাম্বারটা করি, এটা মুছে দিলাম। sec নেগেটিভ ও পজিটিভ, sec নেগেটিভ পজিটিভ। তাহলে এখন এখানে 25 π/2 আছে, 25, তার মানে এখানে 25টা 90 ডিগ্রি আছে। তাহলে তুমি যদি এমন লেখো,
25টা 90 প্লাস 0 লিখলাম আমি। তাহলে 25টা 90, 25 কি বিজোড়? বিজোড় হলে সেকটা কি হয়ে যাবে? কোসেক হয়ে যাবে। বিজোড় হলে সেকটা কোসেক হয়ে যাবে। তাহলে তুমি লিখলা কোসেক 0। এবার তুমি কোয়াড্রেন্ট ঘোরাও। কোসেক 0 কোয়াড্রেন্ট ঘোরালে কি হয়? 25টা 90, এ হলো 4টা, 8টা, 12, 16, 24 আর একে 25। শূন্য থাকার কারণে 25টা কিন্তু পার হতে পারে না। তার মানে এটা প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে পজিটিভ। সেক 0, সেক 0 কস সাইন 0 কত? 1। তারপরে সেক 0 এটাও 1। তার মানে এটার মান হলো 1। সেক 0 ডিগ্রি মান 1। কথা ক্লিয়ার? এভাবে কিন্তু আমাদের এই মানগুলা চলে আসে। তার মানে বিভিন্ন মান আমরা বের করতে পারি। এবার দেখো অন্য আরেকটা অঙ্ক। এবার আমি এই মুছে দিলাম। এবার ধরো 9-এর খ নাম্বার অঙ্ক আমি লিখলাম কট পাই বাই 20 কট 3 পাই বাই 20 কট 5 পাই বাই 20 কট 7 পাই বাই 20 কট 9 পাই বাই 20। এভাবে আমি এই জিনিসগুলো আমি লিখলাম। এবার তুমি সবগুলা ইন্টু আকার আছে। তুমি জানা ইন্টু আকারের ক্ষেত্রে কট থিটার সাথে ট্যান থিটার একটা সম্পর্ক। কট থিটা ইন্টু ট্যান থিটা কত? 1। কট থিটা ইন্টু ট্যান থিটা 1। এটা ছাড়া তোমার কাছে কিন্তু আর কোনো সম্পর্ক নাই। কট থিটার সাথে ইন্টু আকারে ট্যান থিটার সম্পর্ক। তাহলে তুমি যদি এখানে 5টা আছে, 5টার মধ্যে একটার দিকে তাকালে দেখা যায় 5 দিয়ে যদি 20কে ভাগ করি পাই বাই 4 হয়। তাহলে ভাগ করলে পাই বাই 4। কট পাই বাই 4 এর মান আমি জানি 1। আর বাকি আছে এখন 4টা। এই 4টার মধ্যে দুইটার সাথে মিলাও। 2টাকে ট্যান বানাবো, 2টাকে কটে রাখবো। 2টাকে ট্যান বানাবো, 2টাকে কটে রাখবো। এই কটটাকে ট্যান বানাবো, পাই বাই 2 মাইনাস 20। এবার দেখো লসাগু কিন্তু 20। বিজোড় 90 দেওয়ার কারণ হলো এই কটটা ট্যান হয়ে যাবে। বিজোড় 90 দেওয়ার কারণ হলো কটটা ট্যান হয়ে যাবে। তাহলে আমি যদি এখন লসাগু করি 10, 10 থেকে এই 3 গেলে কত? 7। 10 থেকে 3 গেলে 7। কট পাই বাই 2 মাইনাস 20। এর লসাগু করলে 20 থাকলে 10, 10 থেকে 1 গেলে 9। তাহলে এইভাবে তোমার বুঝে একটু ভাঙতে হবে। এই ভাঙানোটা সম্পূর্ণ তোমার নিজের ব্যক্তিগত ইচ্ছা। সম্পূর্ণ তোমার নিজের ব্যক্তিগত ইচ্ছা। ফর্টি ডিগ্রি মান 1। 190 জন্য কটটাকে 10। 3 পাই বাই 20। 190 জন্য কটটাকে 10 পাই বাই 20। थ्री पाई बाय 20, 3 पाई बाय 20
cot theta into tan theta কত 1, cot theta into tan theta কত 1, 1 1 মিলে হলো 1। এটাই হলো এখানকার এই রেজাল্ট। এরপরে অঙ্ক এটা মুছে দিলাম। এগারো নম্বর অঙ্ক, কিছু শর্ত পূরণ করে কট আলফা -√3, শর্তটা হলো 3π/2 আলফা 2π, এ হলো একটা। আরেকটা হলো সাইন আলফা সমান -√3/2, এটা হলো π/2 চাইতে, ধরো এটাও আমি 2π দিলাম। এখন তুমি যদি এটাকে করতে চাও কট আলফা নেগেটিভ, শর্তটা হলো 3টা 90 থেকে 4টা 90 পর্যন্ত, মানে 270 থেকে 360, 270 থেকে 360 এই সীমার মধ্যে এটা করতে হবে, 270 থেকে 360। তাহলে এভাবে আমি দিলাম 270 থেকে 360, কিন্তু এই ঘরটা 270 থেকে 360 কিন্তু আমার এই ঘরটা, তাহলে এই ঘরটার মধ্যে কটটা নেগেটিভ, হ্যাঁ কটটা নেগেটিভ কথা সত্য। তাহলে এখন এখানে আমার দেখতে হবে কি দেয়া আছে, কট আলফা সমান -√3, তাহলে কট কত ডিগ্রি মান √3, কট 30 ডিগ্রি মান √3, 30 ডিগ্রি হলো π/6, কট 30 ডিগ্রি হলো √3, তাহলে লিখলাম π/6। এখন শর্ত হলো তোমার এই চতুর্ভাগে, তাহলে এই চতুর্ভাগ হলে কটটা কটই রাখতে হবে, তার মানে আমি 2টা 90-র চাইতে π/6 কম, তার মানে আমার যদি কটটা কটই রাখতে হয়, পাই প্লাস দিলে এখানে হয় পজিটিভ, পাই মাইনাস দিলে এখানে হয়, পাই প্লাস দিলে এখানে হয়, পাই মাইনাস দিলে এখানে হয়, মাইনাস এখানে কিন্তু নেগেটিভ, কিন্তু শর্তের মধ্যে কিন্তু এই ঘরটাকে বলে নাই, এই কারণে কিন্তু আমরা এটাকে ধরতে পারবো না। যদি কিছু না বলতো তাহলে আমরা এটাকে পাই মাইনাস লিখতে পারতাম, কিন্তু শর্ত এটা দিয়ে দেওয়ার কারণে আমার এই ঘরটাকে চয়েস করতে হবে, বিকল্প আর কোনো উপায় নেই। শর্ত দেয়া থাকলে যেই ঘরটাকে চয়েস করতে বলবে সেই ঘরটাকে চয়েস করবো, যেহেতু 360-এর চেয়ে কম, 4টা 90-র জন্য কটটা কি হয়, কটটা কটই থাকে। 6 দুগুণে 12, 12 থেকে 1 গেলে কত 11 π/6, এই কট কট কাটা, আলফার মান হলো 11 π/6, এটাই রেজাল্ট। তাহলে আলফার মান হলো 11 π/6। মুছে দিলাম।
এবার হলো তার পরের ঘর। এখানে সাইন আলফা সমান মাইনাস রুট থ্রি বাই টু। কোণ চতুর্ভাগ 90 থেকে 360, তার মানে এই ঘরটা বরাদ্দ সাইনের জন্য। এই সীমাটা হলো এই ঘরটা, তার নেগেটিভ ফাংশন কত? এটা আর এটা। তাহলে সাইনের জন্য বরাদ্দ শর্ত হলো এখান থেকে ধরে এই পর্যন্ত, কিন্তু নেগেটিভ জায়গা কোনটা? এই দুইটা যেহেতু নেগেটিভ জায়গা, যেহেতু এটা নেগেটিভ মান, অতএব তুমি বুঝতে পারলা 180 চেয়ে বেশি 360 চেয়ে কম, 180 চেয়ে বেশি 360 চেয়ে কম। এই ঘরটা বুঝলেই তুমি আগে দেখবা এটা কোন ঘরে পড়ে, যেই ঘরে পড়ে সেই ঘর অনুসারে তুমি নক করবা। এটা কোন ঘরে পড়ে সেই ঘর অনুসারে নক করবা। এটা দেখা গেল এই সীমার মধ্যে থাকলেও 90 থেকে 2 পয়েন্ট সীমার মধ্যে থাকলেও এর জন্য বরাদ্দ ঘর দেখা যাচ্ছে এই দুইটার মধ্যে মাইনাস। অতএব তোমার এখন চিন্তা করতে হবে এই দুইটা ঘর হলো 180 চেয়ে বেশি 360 চেয়ে কম। সাইন 60 ডিগ্রি মান হলো রুট থ্রি বাই টু, লিখলাম। তার মানে এটা লিখবো পাই প্লাস পাই বাই থ্রি। পাই হলো দুইটা 90 জন্য সাইনটা সাইনই থাকে। 3 নাম্বার চতুর্ভাগের নেগেটিভ, তার মানে এই লাইন আর এই লাইন একই লাইন। এরপরে আসি আরেকটা সাইন, যদি লিখি 2 পাই মাইনাস পাই বাই থ্রি, এটা কিন্তু 4টা 90 মাইনাস, তার মানে এটাও কিন্তু এই ঘরে পড়ে, এটার জন্য কিন্তু এটা মাইনাস হয়। তাহলে এখন লেখা যাবে 3টা আর 4টা 4 পাই বাই থ্রি, 6 থেকে 1 গেলে কত? 5 পাই বাই থ্রি। তাহলে কি দাঁড়ালো? আলফা সমান 4 পাই বাই থ্রি, আর এটা দাঁড়ালো 5 পাই বাই থ্রি। এই হলো দুইটা রেজাল্ট, এই সীমার মধ্যে এই দুইটা রেজাল্ট। এবার এটা মুছে দিলাম। এবার ধরো আরেকটা অঙ্ক 12 ক। টু কজ স্কোয়ার থিটা সমান 1 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে তুমি এটাকে কিভাবে করবা? এটা আমি 2 লাইনে করতে পারবো, বড় করেও করতে পারবো। তাহলে দেখো আমি যদি 2 লাইনে করি, 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান 1। আমি যদি এখানে 2 কমন নেই, এই 2 কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সূত্র হলো কজ 2 থিটা সমান 1। এই 2টাকে যদি আমি নিচে নামাই দিই তাহলে এটা হাফ।
কস কত ডিগ্রি মান হাফ, কস 60 ডিগ্রির মান হাফ। লিখলাম এটা। যদি পাই দিয়ে দেয়া থাকে তাহলে পাই দিয়ে লেখো π/3, 2 থিটা সমান সমান π/3, অতএব থিটা সমান সমান হলো π/6। এই হলো এটার রেজাল্ট। শুধু তোমার সমস্যা হবে এই জায়গাটা হলো cos 2 থিটা, এই জায়গাটা সমস্যা হবে, আর কোনো জায়গায় সমস্যা না। এরপরে ধরো এটাকে যদি আবার অন্যভাবে করতে চাই, বিকল্প নিয়ম, লেখো cos স্কয়ার থিটা হলো দরকার না, এটাই লেখো। cos স্কয়ার থিটা সমান সমান হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা হলো 1 মাইনাস sin স্কয়ার, sin স্কয়ার থিটা হলো 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে সেটা আমি লিখলাম 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা। এটা যদি এই সাইডে চলে আসে, বিয়োগ করলে 3, cos স্কয়ার থিটা সমান 3/4 cos is। এখন তোমার দেখতে হবে এখানে সীমাটা কি দেয়া আছে। যে সীমা দেয়া আছে সেই সীমাটা হলো 0 থেকে 90, সীমাটা হলো 0 থেকে 90, 0 থেকে 90 হলো পজিটিভ। এই কারণে এটাকে প্লাস মাইনাস দেওয়া যাবে না। √3/2 কত ডিগ্রি মান √3/2, cos 30 ডিগ্রি মান √3/2, থিটা সমান সমান π/6। এটাই রেজাল্ট। এরপরে ধরো এই সীমা, এই অঙ্কটার মধ্যেই যদি সীমাটা তো ভিন্ন দেয়া থাকতো তাহলে রেজাল্ট কিন্তু ভিন্ন রকমও আসতে পারত। ধরো sin স্কয়ার থিটা সমান সমান তোমার কোন জায়গায় হাফ আছে, 4 আছে, তাহলে এটা কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি প্লাস মাইনাস হাফ। সীমা কোনো কিছু নাই বলছে, বা সীমা তোমাকে বলছে থিটা থেকে 2π, তাহলে এখানে কিন্তু প্লাস মাইনাস দুটাই কার্যকর হবে। সাইন থিটা সমান সমান হাফ একটা, সাইন থিটা সমান সমান মাইনাস হাফ একটা। তাহলে তুমি দেখবা সাইন থিটা হাফ কত, 30 ডিগ্রি মান π/6। এরপরে আবার দেখবা সাইন থিটা সমান সমান হাফ হলো π/6। প্রথমটা আছে পজিটিভ, পজিটিভটা কোন কোন চতুর্ভাগে, পজিটিভটা হলো প্রথম আর দ্বিতীয়, তার মানে সাইনটা তোমার কাজ করবে প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে তুমি এটা লিখবা সাইন π মাইনাস π/6। এটা কিন্তু পজিটিভটা কিন্তু দুইটা চতুর্ভাগে, প্রথমটা আর দ্বিতীয়টা, প্রথমটা আর দ্বিতীয়টা, এই দুইটা চতুর্ভাগের মধ্যে সাইনটা
কার্যকর হবে, এই দুইটা চতুর্ভাগের মধ্যে সাইনটা কার্যকর হবে যেহেতু পজিটিভ। এরপরে আসি নেগেটিভটা। নেগেটিভটা গেলে কিন্তু দেখা যায় এই দুইটার মধ্যে নেগেটিভ হবে, তাহলে সেটা কত, পাই প্লাস বা সাইন 2 পাই মাইনাস, তার মানে দুইটা জায়গা নেগেটিভ, আর এটার দুইটা জায়গা পজিটিভ, আর এটার দুইটা জায়গা নেগেটিভ। এইভাবে রেজাল্টগুলি আসবে। আসলে এখন থিটা সমান সমান লিখতে পারি π/6 একটা, 4 5 6 থেকে 1 গেলে 5 π/6 একটা, এখানে লিখতে পারি থিটা সমান সমান 7 π/6 একটা, 11 π/6 একটা। তাহলে এ হলো 4টা উত্তর। এটা যখনই তোমার এত থেকে সীমা এমন দেয়া থাকবে তখন কিন্তু 4টা উত্তর, আর যদি সীমা যাই দেয়া থাকুক সীমার উপর ভিত্তি করে মান নির্ধারণ করতে হবে। এই 8.3 এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা খুব ভালো করে করতে হবে। যেগুলা করলাম এগুলো একটু ভালো করে দেখবা। এরপরে যদি কোনো সমস্যা থাকে ফোনে যোগাযোগ করবা, অথবা যেদিন অনলাইনে ক্লাস থাকবে ওই ক্লাসের সময় তোমরা ফোন দিয়ে বলবা যে স্যার আমার এই জায়গাটা একটু সমস্যা, তাহলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে। খোদা হাফেজ। করোনার সময় বেশি বাসা থেকে বের হয়ে না। ব্যক্তিগত ক্লাস করার জন্য কি বলতেছে কলেজের মোবাইল দেখে করাই এই জন্য বৃহস্পতিবার 10টা একটা ক্লাস হয়েছে, 10টা 10-এ একটা বৃহস্পতিবার ছিল, দিচ্ছে আবার বাংলা ক্লাস ছিল 10টা 10-এ, হ্যাঁ দ্বাদশে আসে না 11টা 10-এ। অনেকে স্যার মোবাইল আবার করে ফেলে। না এটা মোবাইলে করার কোনো স্কুল নেই। স্যার আছে না ওই জুম আইডিতে একটা না জুমাইডি স্যার ওই যে ম্যাডামরা নিয়ে অনেক যেমন আপনার যে সে বিজ্ঞান ক্লাস করেন একটা ম্যাডামে, উনি নিয়ে গেছিল, উনি বাসায় খুঁজছিল একবার। আচ্ছা এটা আমি বুঝলাম, মনে করেন যে এই মোবাইল থেকে একটা আইডি তৈরি করে দিই, আমরা জুম আইডিতে ক্লাস করলাম, এই আইডিটা থেকে আমি বাসায় করতে পারবো। জি স্যার করতে পারবেন স্যার। আপনি যদি দিয়ে দিন স্যার আপনার বাসায় ওই সময় ওই সময় কি দুইটা মোবাইলে করা যাবে না, মানে ওই সময় অন্য কেউ ঢুকতে পারবে না। ঢুকতে পারবো না। আপনি ক্লাস আমরা করবো, সময় শেষ হইলে আপনি বের হয়ে গেলে পরে আবার আমি ঢুকতে পারবো। এই আর কি। এই যে স্যার বিকল্প স্যার আসতেছে 11টা 45 থেকে ক্লাস আছে। তারপর থাকে না আসতেছে না রাজাক স্যারের ক্লাস আছে এখন ইংরেজি। উনি যাতে সে করছে হ্যাঁ রাজাক ক্লাস আইতেছে, রাজাক স্যার আছে, রাজাক স্যার ইংরেজি ক্লাস। স্যার একটা হিলাটা দিয়ে দেবো, ছোটটা দেবো, কালকে ছোটটা করছি কোন করবো অন্যরকম নেই, দেখুন অন্যরকম। তাহলে এই আইডি দিয়ে আমাদের করা যায়, জি স্যার আপনি চাইলে পাসওয়ার্ড করতে পারবেন, আপনার আইডিয়ার পাসওয়ার্ড দিয়ে দিলে কিন্তু ভালো সুবিধা বেশি আইডিটা আমাদের করে দেয়। আন্ডার বাড়িতে স্যার কাজ জি স্যার স্যার বলবেন বাসায় ঘোরা আছে ডাটা কিন্তু নর্মাল ডাটা